আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো কোনো রকম ডিম ছাড়াই চুলায় পারফেক্ট স্পঞ্জ কেকের রেসিপি। আর এই কেকটি বানানো কিন্তু খুবই সহজ। যারা কোনোদিনও কেক বানাননি তারাও এই রেসিপিটি দেখে কেক বানিয়ে নিতে পারবেন। আর যাদের কেক পারফেক্ট হয় না তাদের জন্য রয়েছে অসংখ্য টিপস। তো সেজন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি দেখে নিন। তো কেক বানানোর জন্য প্রথমে আমি একটি বাটি নিয়ে নিচ্ছি, আর এই বাটির মধ্যে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। এটা আমি গরুর দুধ নিয়েছি। আর দেখুন, এটি 1 কাপ মানে 250 ml দুধ আছে এখানে। আর এই একই কাপেরই 1 কাপ আমি চিনির গুঁড়ো নিয়েছি। আমি এখানে বাড়ির চিনিটা গুঁড়ো করে নিয়েছি। আর এখন এই দুধের সঙ্গে চিনির গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই তো কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এখন আমি একটি চালনি নিয়ে নিয়েছি, আর এই চালনির উপরে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আর এই ময়দাটাকে আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি। আর আপনারা অবশ্যই ময়দাটাকে চেলে নেবেন, তাহলে কিন্তু কেকটা খুব ভালো হবে। কেকের ভেতরে কোনো রকম দলা পাকিয়ে থাকবে না। তো এখন আমার ময়দাটাকে চেলে নেওয়া হয়ে গেছে, আর এখন আমি ময়দা আর দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে হ্যান্ড উইক্স ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি হ্যান্ড উইক্স না থাকে তাহলে আপনারা যে কোনো চামচ দিয়ে এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে পারেন। তবে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, ব্যাটারটাকে আপনারা ঠিক এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করবেন, নইলে কিন্তু ব্যাটারটা যদি উল্টোপাল্টা ঘুরিয়ে আপনারা তৈরি করেন তাহলে আপনাদের কেক কিন্তু একদম ভালো হবে না। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার, আর 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ আমি দিয়েছি বেকিং সোডা, আর স্বাদ মতো আমি এখানে নুন দিয়ে দিয়েছি। আর এখন আমি আবারও ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি। আর আমি একই প্রসেসে কিন্তু ব্যাটারটাকে স্মুথভাবে তৈরি করে নিয়েছি। আর দেখুন ব্যাটারটা কত সুন্দর স্মুথ হয়েছে। আমি এটিকে 5 থেকে 7 মিনিটের মতো এইভাবে মিশিয়ে নিয়ে এইরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। আর কেকটি বেক করার জন্য আমার ব্যাটারটি রেডি হয়ে গেছে। আর দেখুন কেকের ব্যাটারটি ঠিক এই রকম হবে। আর আপনারা প্রত্যেকটা পরিমাণ ঠিক রাখবেন। আর আমি যে টিপসগুলো দিয়েছি অবশ্যই ফলো করবেন। তো এখন আমি এইটিকে একটা সাইড করে রেখেছি, আর এখানে আমি কেকটা বেক করার জন্য একটা এরকম বাটি নিয়ে নিয়েছি। আর বাটিতে আমি কিছুটা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, যাতে কেকটা খুব সহজেই বার করতে পারি। আর এখন আমি এই বাটির মাপ অনুযায়ী একটা কাগজ কেটে রেখেছিলাম, সেটিও দিয়ে দিচ্ছি। আর কাগজের উপরে কিছুটা আবারও তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা দেওয়ার পর আমি আবারও ব্রাশ করে দিচ্ছি। আর এখন তেলটা খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে, আর কেকের ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। আর ব্যাটারটা ঢেলে নেওয়ার পর কেকের বাটিটা একটু এইভাবে ট্যাপ করে দিতে হবে, যাতে উপরে এয়ার বাবলসগুলো বেরিয়ে আসে। তো এখন আমি চলে এসেছি চুলায় আমি আগে থেকে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর নেওয়ার পর নিচেই একটা কাগজ দিয়ে দিয়েছি, আর তার উপরে বাটিটা দিয়ে দিয়েছি। আর কাগজটা দিয়েছি কারণ বাটিটা যাতে নড়াচড়া না করে, আর উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিয়েছি। আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটিও আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। আর আপনারা চাইলে কাগজের পরিবর্তে এখানে স্ট্যান্ডও দিতে পারেন। তো এখন আমি এটিকে বেক করে নেব পুরো 50 মিনিট। আর এখন আমি 30 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখুন কেকটা কতটা ফুলে উঠেছে। আর ঠিক এখন আমি এখানে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি উপর থেকে। আর কেকটা ঠিক এই রকম ফুলে উঠবে, তারপর এখানে কিশমিশ দিতে হবে। আর কেকটা মানে বেক করার সাথে সাথেই কিন্তু কিশমিশ দেওয়া যাবে না, তাহলে কিন্তু কিশমিশটা পুরো কেকের মধ্যে চলে যাবে। তো সেজন্য কেকটা যখন পুরোপুরি ফুলে উঠেছে তখনই আমি কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। আর আমার কিশমিশগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এটিকে ঢাকনা দিয়ে আরও 20 মিনিট বেক করে নেব, যেহেতু আগে আমি 30 মিনিট বেক করে নিয়েছি। আর এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আর আমার ঢাকনাটা ছোট আছে, তো সেজন্য আমি ঢাকনাটা পাল্টিয়ে এখানে আমি আরও একটি পাত্র দিয়ে কড়াটাকে ঢেকে দিয়েছি। আর একদম
পুরো 50 মিনিট পর ফিরে এসেছি। আর দেখুন কেকটা কত সুন্দর ফুলে উঠেছে আর কি সুন্দরভাবে বেক হয়েছে। আর একটু কিন্তু কেকের মধ্যে কোনো রকম কাঁচা নেই, আর কেকটা একদম পুরোপুরি হয়ে গেছে। সেজন্য আমি এটিকে নামিয়ে নিচ্ছি আর আপনাদের আমি দেখিয়েও দিচ্ছি একটু পরে যে কেকটা কতটা সিদ্ধ হয়েছে। আর আমি কেকটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর নিয়ে এসেছি। আর দেখুন আমি একটু দেখিয়েও দিচ্ছি ভিতরটা কত সুন্দরভাবে কুক হয়েছে। আর এখন আমি উপর থেকে একটা প্লেট দিয়ে দিচ্ছি। আর দেখুন উপর থেকে 1-2 বার এইভাবে এই রকম করার পর দেখুন কেকটা নিজে থেকেই বেরিয়ে এসছে। আর আমি কিন্তু কেকটা কোনো রকম ছুরি দিয়ে সাইড কেটে নিইনি, এমনি নিজে থেকেই সাইডটা খুলে এসছে। কিছুক্ষণ ঠান্ডা হলে এমনি কেকটা সাইড থেকে এইভাবে খুলে আসে। তো এখন আমি কেকের উপরে কাগজটা তুলে নিচ্ছি। আর কেকের উপরের কাগজটাও আমার তুলে নেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে। আর দেখুন কেকটা দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে। আর দেখতে যত সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার এই কেকটা। তো যাদের কেক পারফেক্ট হয় না বা ভালোভাবে ফোলে না, তাদেরকে আমি বলছি আমার দেওয়া টিপসগুলো ফলো করে একবার কেক বানিয়ে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের কেকও ঠিক এই রকম ফুলবে আর এই রকম স্পঞ্জি হবে, আর খেতে হবে অসাধারণ স্বাদের। আর এখন আমি কেকটি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি। আর দেখুন কেকটা কাটা দেখেই বোঝা যাচ্ছে যে কেকটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে। আর এই কেকটি যেমন বানানো সহজ, তেমন খেতেও কিন্তু অসম্ভব মজার হয় এই কেকটি। আর এই দেখুন কেকের মধ্যে একটা কিশমিশ ঢুকে গেছিলো, সেটিও ওই যে দেখা যাচ্ছে। আর দেখুন কেকটা বাইরে থেকে যতটা স্পঞ্জি হয়েছে আর ভিতর থেকে ততটা জালিদার হয়েছে কেকটা। আর আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। তো আমি বলবো আপনারা অবশ্যই বাড়িতে একবার আমার রেসিপি দেখে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের কেকটিও এরকম হবে। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।